হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডেইলি ব্লগস অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছেন সবাই। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। চলে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওকে সঙ্গে নিয়ে আপনাদের সবার মাঝে কিছু মুহূর্ত শেয়ার করার জন্য। আশা করছি ভিডিওর পুরোটা সময় জুড়ে সঙ্গে থাকলে আপনাদের ভালোই লাগবে। চলছে শীতকাল, আর চারিপাশে আমাদের কিন্তু মোটামুটি ভালোই শীত পড়েছে। আর মোটামুটি শীতকাল সবার কাছে ভালো না লাগলেও আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে। অন্ততপক্ষে গরমকালের তুলনায় শীতকালে মানুষ আরও ভালো পোশাক পরে ঘুরে ফিরে একবারে সারাটা দিন কাটিয়ে দিতে পারে। আর এই শীতকালে কিন্তু ঘরে হোক অথবা বাইরে আমরা কিন্তু সবখানেই মজার মজার খাবার খেয়ে থাকি। আর এই শীতকালে কিন্তু গরম গরম ধোয়া ওঠা যে কোনো খাবারই কিন্তু খেয়ে আমরা বেশ আরাম করতে পারি। একে তো শীতকাল, তার উপর বছরেরও শেষ, আর সব বোনেরা মিলেই চেষ্টা করে বছরের শেষ দিকে বাবার বাড়িতে একটা ঘুরতে আসার প্ল্যান করার। আর তাই আমাদের বাড়ির সবচেয়ে বড় রাজহাঁসটি আজকে জবাই করা হলো। আর এই শীতকালে কিন্তু যে কোনো ধরনের হাঁস খেতে কতটা মজা লাগে তা কিন্তু আমরা সবাই জানি। তার কারণে আর এই সময় হাঁসকে আর কিন্তু না বলা যাবে না। অন্য যে কোনো কারণে আমরা যদি হাঁস না খেয়ে থাকি, শীতকালে কিন্তু আমরা একবার ট্রাই করেই দেখতে পারি যারা আমরা না খাই। নিজেদের বাড়িতেই ছোট্ট হাঁসের বাচ্চাটাকে আমরা লালন পালন করে বড় করেছিলাম, যার কারণে এটাকে জবাই দেওয়ার সময় খুবই দুঃখ লেগেছিল। কিন্তু কি আর করা, খাওয়া তো লাগবে, মায়া করলে তো আর চলবে না, যার কারণে আজকে ওকে জবাই করাই লাগলো। আর এই হাঁসটা কাটার সময় দেখেন আমার ভাগ্নে এখানে এসে কত ধরনের দুষ্টুমি যে করছিল। সেও এই মাংসটাকে ধরবে, এই মাংস কাটা দেখে তাকে সামলানোই যেন মুশকিল হয়ে দাঁড়িয়েছে। হাঁস চলা কিন্তু বড়ই একটা বিপদের কাজ। শুধুমাত্র এই ঝামেলার কারণে আমাদের বাড়িতে খুবই কম হাঁস খাওয়া হয়। যদিও আমাদের হাঁসটা বেশ পরিপক্কই ছিল, যার কারণে ওকে পরিষ্কার করতে অত বেশি কষ্ট করতে হয়নি। এরপর হাঁসটাকে পরিষ্কার করার পর দেখতে পেলাম হাঁসটাতে কিন্তু অনেক বেশি তেল হয়েছিল। হাঁসের মাংস যেমন পছন্দ করি, তার সাথে কিন্তু বেগুন ভাজাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে গরম ভাত দিয়ে। শীতকালের এই রোদ মাখা দুপুর বেলায় সবাই মিলে একসাথে খেতে বসবো, এটাই অনেক বেশি আনন্দ লাগছে। বুঝতেই পারছেন কতটা আনন্দঘন মুহূর্ত হবে এটা আমাদের জন্য। একেবারে মাটির চুলায় রান্না করার কারণে যেমন হয়েছিল কালার, তেমনি হয়েছিল স্বাদ এই হাঁসটাতে। আর আজকে দুপুরে খাবারে ছিল হাঁসের মাংস, ডিম, বেগুন ভাজা এবং পোলাও। আর আজকে দিনের ভিডিওটা কিন্তু আমি 2টা দিনের ভিডিও দিয়ে মেক করেছি। তার কারণে আমাদের 2টা দিন ধরে কি কি খাওয়া দাওয়া হলো, পিঠা কি খেলাম, এই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। এখানে আমাদের পাটিসাপটা পিঠাটা তৈরি করে নেওয়া হচ্ছে। নিজেরা একারা যখন বাড়িতে থাকা হয় তখন কিন্তু এই পিঠা ওরকম বেশি খেতে মন চায় না। সবাই যখন একসাথে বাড়িতে আসে তখন কিন্তু পিঠা বলেন যে কোনো খাবারই কেমন যেন অন্যরকম খেতে ভালো লাগে। এইদিকে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পাটিসাপটা পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। শীতকালের যে আয়োজক পিঠাগুলো রয়েছে এই সব কিছু কিন্তু আমি আমার আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এইটা ছিল আমার তার পরদিনকার ভিডিও, যেখানে হচ্ছে নারকেল কোড়ানো হচ্ছিল। এদিকে চুলাতে মা কিন্তু চিতই পিঠাগুলো বানিয়ে নিচ্ছিল। আমার কাছে কেন যেন মনে হচ্ছিল শীতকালের এই সব পিঠাগুলো যদি আমি একদিন বানিয়ে দেখাতে পারতাম তাহলে অনেক বেশি ভালো লাগতো। কিন্তু কি আর করার, সময় স্বল্প ছিল, যার কারণে 2 দিন ধরে আমাদের এই 2-3 প্রকার পিঠা বানানো হয়েছে। এদিকে নারকেলগুলো কোড়ানো হয়ে গেলে অপেক্ষায় ছিলাম কখন চিতই পিঠাগুলো বানানো শেষ হবে এবং তারপর চুলায় এই কুলি পিঠার ক্ষীরটাকে বানানো হবে। এরকম নারকেল কোড়ানোর সময় কখনো নারকেল দিয়ে গুড় খেয়ে দেখেছেন? কতটা মজা। আমি কিন্তু যখনই নারকেল কোড়াতে চাই এরকম গুড় দিয়ে খাই, অনেক বেশি ভালো লাগে আমার কাছে। যেহেতু আমাদের এলাকায় এখনো রসের দেখা মেলেনি, তার কারণে মা অল্প কিছু চিতই পিঠা নারকেল ও গুড় দিয়ে ভিজিয়ে নিয়েছিল। আর এইদিকে গরম গরম ধোয়া ওঠা চিতই পিঠার সাথে মুরগির মাংস খেয়ে দেখছিলাম কেমন লাগে। আজকের মুরগির মাংসটা কিন্তু কচু দিয়ে রান্না করা হয়েছিল। বড় কচুগুলো কিন্তু মুরগির মাংস, গরুর মাংস যে কোনো কিছুর সাথেই খাওয়া যায়, অনেক বেশি ভালো এবং উপকারী। আর এইদিকে আমাদের বিকালে সকলের হাতের কাজগুলো শেষ করে সবাই মিলে বাড়ির সামনে একটু ঘোরাঘুরি করতে গেলাম। সবুজ শ্যামলে ঘেরায় ফাঁকা মাঠে পড়ন্ত বিকেলে পড়ন্ত সূর্যটা দেখতে কেমন লাগছে। দিন পরে আমার দেখে খুবই একটা অসাধারণ দৃশ্য বলে আমার কাছে মনে হয়েছিল। তার কারণে শীতকালের এই আবহাওয়াটা একটু ক্যাপচার করার চেষ্টা করলাম। আর এই চারপাশে সুন্দর প্রকৃতির কথা প্রশংসা করে কি আর শেষ করা যাবে। শীতের বিকেলে অপরূপ সাজে ছেয়ে আছে আমাদের এই ফসলের মাঠটি। চারিদিকে যেন চোখ দিলেই চোখ জুড়িয়ে যাচ্ছে।
বিকালটা আমরা বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর তারপর চলে আসলাম বাসায়। আর সবার যখন মাগরিবের নামাজ শেষ করে সবাই মিলে বসে পড়লাম আমরা পিঠা বানানোর কাজে। এটা হচ্ছে কুলি পিঠা। এই 2 দিনের মাঝে কিন্তু আমাদের ভাপা পিঠাও খাওয়া হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ভাপা পিঠার ভিডিওটা করতে পারিনি, যেটা হচ্ছে এই সবগুলোর থেকে আমার কাছে সবচেয়ে প্রিয় পিঠা। আমরা কিন্তু এখানে ঘরের ভিতর বানানোর সাথে সাথেই বাইরে মাটির চুলাতে এগুলো সিদ্ধ করতে দিয়ে এসেছিলাম। এরকম পিঠা গরম গরম বানিয়ে খেয়েছিলাম আমরা সবাই মিলে একসাথে বসে। বোনেরা মিলে খুবই সুন্দর একটা সময় কাটিয়েছিলাম আমরা। আর এই সুন্দর মুহূর্ত কাটানোর সাথে সাথেই কিন্তু বিদায় নেব আমি আপনাদের সবার কাছ থেকে। আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।